ফিরছেন, তিনি ফিরছেন, আবার বাংলাদেশ হাসবে, কারণ বাংলাদেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা। হাসিনার এই ফেরার নেপথ্যে কি বড় খেলা ছিল G7 বৈঠকের? যে বৈঠকে মোদি ট্রাম্পের আলাপচারিতায় উঠে এসেছিল শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি, অবশ্য সংবাদ মাধ্যমকে এর ব্যাপারে কিছুই জানানো হয়নি, কিন্তু যা কথা বলার ওই বৈঠকেই বলা হয়ে গিয়েছিল দুই তাবড় রাষ্ট্রনেতার। এক সর্বভারতীয় গণমাধ্যমকে শেখ হাসিনা জানিয়েছেন যে চলতি বছরে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরেই দেশে ফিরবেন। শেখ হাসিনার ভাষায় দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নয়, বরং এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ। তিনি বলেন, ক্ষমতার জন্য নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তিনি রাজনীতি করেন। মৃত্যুকে ভয় পান না বলেও মন্তব্য করেন তিনি। 1975 সালের হত্যাকাণ্ড এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগেও জনগণের পাশে ছিলেন, এবারও সব বাধা অতিক্রম করে দেশে ফিরবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলই নয়, বরং দেশের ইতিহাস এবং মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সংগঠন। অতীতের মতো এবারও দলটি জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে বলে হাসিনার বিশ্বাস। দলের ওপর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। তার দাবি, দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে কর্মসূচি পালন করছে। একই সঙ্গে 5ই আগস্টের পর দেশের জাতীয়তাবাদী গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তির ওপর আঘাত হানা হয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। তবে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জন সম্পূর্ণভাবে নাকচ করে দেন তিনি। সাক্ষাৎকারের শেষ দিকে শেখ হাসিনা বলেন, তিনি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন এবং জনগণের শক্তিতেই একদিন গণতন্ত্র ফিরে আসবে বলে তিনি বিশ্বাস করেন। কিন্তু হঠাৎ এতদিন পরে কিভাবে, কোন ফ্যাক্টরকে কাজে লাগিয়ে হাসিনা দেশে ফেরার কথা বলছেন? তবে কি ফ্রান্সের G7 বৈঠকেই মোদি ট্রাম্পের বৈঠকে স্থির হয়ে গিয়েছিল শেখ হাসিনার ফেরার রূপরেখা? ভারতকে নিয়ে কখনোই বিরোধিতার রাস্তায় হাঁটেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বরং তার কথায় শোনা যেত ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথায়। বছর কয়েক আগে ভারত সফরে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধান লক্ষ্যই হলো মানুষের জীবনে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে উন্নত করা, দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন। তিনি বলেছিলেন, দুটি দেশ একসঙ্গে কাজ করলে শুধু ভারত এবং বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে মানুষ আরো ভালোভাবে বাঁচতে পারবে। বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় বলে উল্লেখ করেছিলেন শেখ হাসিনা। আজ সেই শেখ হাসিনায় 2 বছর ধরে ভারতে আশ্রিত। সব বাধা কাটিয়ে তার বাংলাদেশে ফিরে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। ভারতের বিরুদ্ধে এবার যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানে, পাল্টা হুঁশিয়ারি ভারতেরও। পাক হুঁশিয়ারিতে রীতিমতো যুদ্ধের আবহ সীমান্তে। যে দেশ নিজেরাই খেতে পায় না, তাদের কি হম্বিতম্বি? বলে কিনা ভারতের হাত কাটবে তারা। কি সাহস ভিখারি পাকিস্তানের! অপারেশন সিন্দুরের সময় পাক জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে অস্তিত্বহীন করে দিয়েছে ভারত। সিন্ধুর জল নিয়ে পাকিস্তানকে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি ছিল, জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। সন্ত্রাসবাদের চাষ যদি পাকিস্তান বন্ধ না করে, তাহলে পাকিস্তানকে সিন্ধুর জল দেবে না ভারত। বেকায়দায় পড়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এখন বলছেন, জল না দিলে ভারতের সঙ্গে যুদ্ধ করতেও পিছুপা হবে না পাকিস্তান। পাকিস্তানের আরো এক মন্ত্রী এবার বলছেন, পাকিস্তানে জল আটকালে ফল ভালো হবে না। সিন্ধু জলচুক্তি অমান্য করে ভারত পাকিস্তানকে জল দিচ্ছে না বলে অভিযোগ তাদের। পাকিস্তানের প্রাপ্য জলে ভাগ বসাতে এলে দরকার হলে হাত কেটে নেওয়া হবে বলে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন पाक मंत्री कर चुके हैं कि जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। और सिर्फ ऐलान नहीं कर चुके, 2 मरतबा 1-1.5 साल में दिखा चुके हैं कि अगर किसी ने हाथ डाला तो हम हाथ काट देंगे। पाकिस्ताনের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুদাসিক মালিক ভারতকে এই হুমকি দিয়েছেন। 2025 সালে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। সেই নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেরও নজর কাড়ার চেষ্টা করছে পাকিস্তান। এই প্রসঙ্গে হাত কাটার হুমকি। দেশের তথ্যমন্ত্রী
আতাউল্লাহ তারারকে নিয়ে একটি যৌথ সাংবাদিক করেন তিনি। সেখানে তিনি দাবি করেন যে ভারত জলের উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছে, পাকিস্তানের জল আটকালে ফল ভালো হবে না। ভারতকে হুঁশিয়ারি দেওয়ার সময় সরাসরি প্রধানমন্ত্রীর উল্লেখ করেন মালিক। তিনি বলেন, পড়শি দেশের প্রধানমন্ত্রী জলের কল নিয়ন্ত্রণ করছেন। মোদী বলেছেন, পাকিস্তানে এক ফোঁটা জলও পৌঁছতে দেবেন না। আমাদের ভাগে প্রাপ্য জলের ওপর থাবা বসাতে এলে হাত কেটে ফেলবো। মালিকের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়। আর এ থেকেই তো একটাই কথা বলা যায়, তা হলো যত বড় মুখ নয় তত বড় কথা। পাক মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি অনুযায়ী পাকিস্তান নিজেদের ভাগ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের জল ঢোকা বন্ধ করতে দেওয়া হবে না ভারতকে। কিন্তু জল চুক্তি একতরফাভাবে স্থগিত, সংশোধন না প্রত্যাহার কোনো অবস্থানেই সম্ভব নয় বলে মন্তব্য করেন আতাউল্লাহ। সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থানকে আন্তর্জাতিক মহলও সমর্থন করছে বলে দাবি করেন আতাউল্লাহ। তার দাবি, সিন্ধু জলচুক্তি এখনো কার্যকর রয়েছে। আন্তর্জাতিক মহল ভারতের অবস্থানকে সমর্থন করছে না। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়। আর ওই চুক্তির আওতায় পূর্বের ইরাবতী, বিপাশা এবং শতদ্রু নদীর ওপর ভারতের নিয়ন্ত্রণ কায়েম রয়েছে। পশ্চিমের সিন্ধু, ঝিলাম এবং চন্দ্রভাগার জল মূলত পাকিস্তান পায়। দুই দেশের মধ্যে সংঘাত, যুদ্ধের সময়ও ওই চুক্তি কার্যকর ছিল। কিন্তু 2025 সালে পেহেলগাঁও হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। পাকিস্তান যখন এমন হুঁশিয়ারির কথা বলছে, তখন ভারতীয় সেনাবাহিনীতেও তৈরি হচ্ছে বাজ ব্যাটালিয়ন। ড্রোন যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই বাজ ব্যাটালিয়নকে। যুদ্ধ পরিস্থিতিতে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে কিভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল হামলা চালানো যায় তার জন্য কাজ করবে এই বাজ ব্যাটালিয়ন। প্রযুক্তি নির্ভর এই ব্যাটালিয়নে বিশেষ জায়গা পাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরা। তাই নির্লজ্জ পাকিস্তান ভারতের হাত কাটতে আসার আগে তাদের ধর আর মাথাটাই আলাদা করে দেওয়া হবে।